বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলছেন কাদের। এদিকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা আমির খসরু। গরমে ট্রেনের চাকার ঘর্ষণে ব্রেকে আগুন, হুড়োহুড়িতে আহত 10। জানাবো বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে 2রা মে, গরম ভোগাবে আরো 5 দিন। জানাবো খোকনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারল না বিএনপি। এবং সর্বশেষ জানাবো থানায় ডেকে নিয়ে পিটিয়ে টাকা আদায়ের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলছেন কাদের। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আজ কথায় কথায় তারা ডামি নির্বাচনের কথা বলে, কিন্তু বিএনপি গণতন্ত্র ও নির্বাচনের অকার্যকর হয়ে তারা নিজেরাই ডামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তারা মনে করেছিল নির্বাচনে অংশ না নিলে সরকার বৈধতা পাবে না, কিন্তু হয়েছে উল্টো। জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 231টি নির্বাচন হয়েছে, যেখানে ভোট পড়েছে 60%। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র ও নির্বাচন ভালোভাবে এগিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে। এই নির্বাচনে বিএনপির কেউ অংশ নিতে তাতে সমর্থন কিংবা বিরোধিতা কোনোটাই করবে না আওয়ামী লীগ। বিএনপির ব্যাপার বিএনপি দেখবে। উপজেলা নির্বাচন দলীয় নির্দেশ অমান্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রার্থীরা প্রত্যাহারের এখনো সময় আছে, শেষ দিন পর্যন্ত দেখতে হবে। দলীয় নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা সময় মতো নেওয়া হবে। উপজেলা নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ ও সহিংসতার আশঙ্কা করছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, সংঘাতের আশঙ্কা করতে পারেন, তবে সংঘাত যেন না হয় আমাদের প্রয়াস অব্যাহত আছে। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা আমির খসরু। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে আছেন স্ত্রী তাহেরা আলম। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে আমেরিকায় গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গরমে ট্রেনের চাকার ঘর্ষণে ব্রেকে আগুন, হুড়োহুড়িতে আহত 10। টাঙ্গাইলের মির্জাপুরে সিল্ক সিটি এক্সপ্রেসের চাকার ঘর্ষণে হাইড্রোলিক ব্রেকে আগুন লাগে। এ সময় ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামার সময় অন্তত 10 জন আহত হয়েছেন। সংশ্লিষ্ট স্থানীয় সূত্র জানায়, বিকেলে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ক্রসিং এর জন্য সিল্ক সিটি এক্সপ্রেসকে মহেরা স্টেশনে থামানো হয়। এ সময় ট্রেনের ট বগির কয়েকজন যাত্রী নিচে নেমে হাইড্রোলিক ব্রেকে আগুন দেখতে পান। আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করলে অন্তত 10 জন আহত হন। পরে ট্রেনের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। মহেরা রেল স্টেশন মাস্টার সোহেল খান জানান, সিল্ক সিটি এক্সপ্রেস থামানোর সময় গরমে চাকার ঘর্ষণে হাইড্রোলিক ব্রেক থেকে আগুন লাগে। যাত্রীরা তাৎক্ষণিক জানতে পারায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। ট্রেন থেকে লাফিয়ে নিচে নামার কারণে আহত কয়েকজন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে মির্জাপুর স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, এর ফলে সিরাজগঞ্জ এক্সপ্রেস মির্জাপুর স্টেশন থেকে কিছুটা বিলম্বে ছাড়ে। বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে 2রা মে, গরম ভোগাবে আরো 5 দিন। দেশের টানা তাপপ্রবাহে 76 বছরের রেকর্ড ভঙ্গ। চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি। কালীগঞ্জ ও রায়পুরায় হিট স্ট্রোকে 2 মৃত্যু। প্রচন্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাতাসে আগুনের হালকা অনুভূত হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বের হচ্ছে না, কিন্তু খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে দাবদাহ উপেক্ষা করে মাঠে ঘাটে কাজ করতে হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এবার এপ্রিলের টানা যতদিন তাপপ্রবাহ হয়েছে তা গত 76 বছরও হয়নি। গত বছর টানা 16 দিন তাপপ্রবাহ হয়েছিল। এবার তাপপ্রবাহ শুরু হয়েছে 1 এপ্রিল থেকে, আজও তা অব্যাহত আছে। অবশেষে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির সুখবর শোনাতে পেরেছে, তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরো 1 সপ্তাহ। 2রা মে থেকে পরবর্তী কয়েকদিন সারা দেশেই বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে। শুক্রবার হিট স্ট্রোকে লালমনিরহাটের কালীগঞ্জে অটোচালক ও নরসিংদীর রায়পুরায় 1 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার চুয়াডাঙ্গা ও রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃষ্টির জন্য বিভিন্ন স্থানে নামাজ আদায় করেছে মানুষ। এদিক দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গার 42.7 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 17.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র গরমে সর্দি, কাশি, জ্বর ও পেটে ব্যথার মতো রোগ বাড়ছে। গরমে বেশি সমস্যা হচ্ছে 5 বছরের কম বয়সী শিশু আর 65 ঊর্ধ্ব মানুষের। এদিকে বৃষ্টির আশায় বাদ জুমা শহরের মালতীনগর ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। সোনাতলার দিগদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করা হয়েছে। পরে ইমাম ও মুসল্লিরা বৃষ্টির জন্য হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। খোকনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারল না বিএনপি।
শেষ পর্যন্ত খোকনের ব্যাপারে পিছু হটল বিএনপি। তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো না, বরং চা নাস্তার মাধ্যমে অনুষ্ঠিত 3 ঘন্টার বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনকে ঠিকঠাক মতো কাজ করে যাওয়ার কথা বলা হয়েছে। 3 ঘন্টার বৈঠকে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যুক্ত হয়েছিলেন। তারেক জিয়ার সঙ্গে মাহবুবউদ্দিন খোকন এবং তার বিরুদ্ধে পক্ষের নেতা কায়সার কামাল কথা বলেন বলে জানা গেছে। একটি দায়িত্বশীল সূত্র বলছে, স্কাইপে তারেক জিয়ার উপস্থিতিকে মাহবুবউদ্দিন খোকন এবং কায়সার কামাল একের অপরের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবদিন ফারিক, আহমদ আজম খান উপস্থিত ছিলেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে মাহবুবউদ্দিন খোকন অংশগ্রহণ করেছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে। এই নির্বাচনে মাহবুবউদ্দিন খোকন বিজয়ী হলে অধিকাংশ পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীতা পরাজিত হন। এরপর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বলা হয় যে মাহবুবউদ্দিন খোকন যেন সুপ্রিম কোর্টের সভাপতির দায়িত্ব গ্রহণ না করেন, কিন্তু ফোরামের সিদ্ধান্ত লঙ্ঘন করে মাহবুবউদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আর এই দায়িত্ব গ্রহণের পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তাকে অব্যাহতি দেয় এবং দল থেকে তাকে বহিষ্কার করা হবে এমন গুঞ্জন উঠেছিল। সাম্প্রতিক সময় তারেক জিয়ার নেতৃত্বে বিএনপিতে শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে শূন্য সহিংসতা নীতি গ্রহণ করা হয়েছে। যত বড় নেতাই হোক না কেন, তিনি যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের একটা রীতি চালু রয়েছে। আর এরকম কারণে বিএনপির বহু গুরুত্বপূর্ণ নেতা শেষ পর্যন্ত দলে থাকতে পারেনি। তৈমুর আলম খন্দকার তার একটি বড় উদাহরণ। এরকম বহু উদাহরণ বিএনপিতে এখন সৃষ্টি হয়েছে। কিন্তু সেই বিবেচনা থেকে অনেকে মনে করেছিলেন যে মাহবুবউদ্দিন খোকনের বিরুদ্ধে হয়তো বিএনপি কঠোর অবস্থান গ্রহণ করবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাহবুবউদ্দিন খোকনকে আদর আপ্যায়ন করেই দলের মধ্যে রাখা হলে এবং মাহবুবউদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করবেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও গণমাধ্যমে সেই সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। প্রশ্ন উঠেছে, কেন খোকনের ব্যাপারে বিএনপি নেতারা নমনীয় হলেন? এর কারণ হিসেবে কেউ কেউ বলছেন যে বেগম খালেদা জিয়া সরাসরি এখানে ভূমিকা রেখেছেন। বেগম জিয়ার সঙ্গে মাহবুবউদ্দিন খোকনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বেগম খালেদা জিয়ার তিনি আইনজীবীও বটে। এই বৈঠকে শেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং বেগম খালেদা জিয়াকে মাহবুবউদ্দিন খোকনের বিষয়টি অবহিত করে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মাহবুবউদ্দিন খোকনকে বিএনপিতে রাখার পেছনে বা খোকনের ব্যাপারে কঠোর অবস্থান বিএনপিতে না নিতে পারার প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে খালেদা জিয়ার হস্তক্ষেপ। দ্বিতীয়ত, কেউ কেউ মনে করছেন যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে মাহবুবউদ্দিন খোকন একটি বড় ফ্যাক্টর। সুপ্রিম কোর্টে তিনি একজন জনপ্রিয় আইনজীবী, তার নেতৃত্বে আইনজীবীদের একটি বিরাট অংশ রয়েছে। এই মুহূর্তে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে সুপ্রিম কোর্ট বিএনপির হাতছাড়া হয়ে যাবে, কারণ কায়সার কামালের আইনজীবীদের মধ্যে সেরকম কোনো অবস্থান নেই। সবকিছু মিডিয়া খোকনকে বহিষ্কার করা হলে সুপ্রিম কোর্টে বিএনপি বড় ধরনের একটি ধাক্কায় পড়বে বলে বিএনপি নেতারা অভিমত ব্যক্ত করেছে। তৃতীয়ত, মাহবুবউদ্দিন খোকনের যে যুক্তি ছিল যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি থাকলে দলের জন্য অনেক কাজ করা যাবে, বিশেষ করে খালেদা জিয়ার মুক্তি সহ অন্যান্য ইস্যুতে কথা বলার সুযোগ থাকবে এবং সুপ্রিম কোর্টে বিএনপির একটা অবস্থান থাকবে। এই সমস্ত বক্তব্যগুলো শেষ পর্যন্ত বিএনপি নীতি নির্ধারকদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আর এ কারণেই খোকনের ব্যাপারে বিএনপি শেষ পর্যন্ত পিছু হটেছে। থানায় ডেকে নিয়ে পিটিয়ে টাকা আদায়ের অভিযোগ। রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকার সোহাগ নামে এক যুবককে থানায় ডেকে নিয়ে পিটিয়ে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এমনকি হাতিয়ে নেওয়া টাকা কম হয় ভুক্তভোগী যুবককে থানার হাজতে ঢুকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফের অর্থ আদায় করার অভিযোগ মিলেছে। গত বছরের 16 অক্টোবর শাহ আলী থানায় এই ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী সোহাগ গত 4 এপ্রিল ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন। লিখিত অভিযোগে তিনি শাহ আলী থানার উপপরিদর্শক এমাদুল, সহকারী উপপরিদর্শক কামরুজ্জামান ও এএসআই বদরুজ্জামানের নাম উল্লেখ করেছে। অবশ্যই এই অভিযোগ দায়ের হওয়ার পর এসআই এমাদুলকে ভাসান্ত থানায় বদলি করা হয়েছে। অভিযোগের সঙ্গে প্রমাণ হিসেবে ঘটনার কয়েকটি অডিও এবং ভিডিও রেকর্ডও জমা দেওয়া হয়। কয়েকটি অডিও ভিডিও রেকর্ড বাংলা নিউজের হাতে এসেছে। অভিযোগে বলা হয়, সোহাগের আপন ছোট ভাই রিজন ঘটনার দিন সকালে মিরপুর 1 নম্বর গুদারাঘাট এলাকার 8 নম্বর রোডে জাকিরের চায়ের দোকানে বসে ক্রিকেট খেলা দেখছিলেন। এ সময় অভিযুক্ত 3 পুলিশ সদস্য সিভিল ড্রেসে মোটরসাইকেল করে ওই চায়ের দোকানে আসেন। পুলিশে রিজনকে ধরে মোটরসাইকেলে তুলে থানায় নিয়ে যায়। ছোট ভাইকে ধরে নিয়ে যাওয়ায় সোহাগ তার বন্ধু আল আমিনকে সঙ্গে নিয়ে এসআই এমদুলকে মোবাইল ফোনে কল দেন। এমাদুল তাদেরকে থানায় ডাকেন। অভিযোগে আরো বলা হয়, থানায় গেলে সোহাগের হাতে হ্যান্ডকাপ পরিয়ে তার কাছে 3 লাখ টাকা দাবি করেন অভিযুক্ত 3 পুলিশ সদস্য। টাকা দিতে রাজি না হলে সোহাগ ও তার বন্ধু আল আমিনকে কয়েক দফা পেটায় পুলিশ। তাদের পকেটে টাকা 13,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে সোহাগ ও তার বন্ধু আল আমিনকে থানায় হাজতে ঢুকিয়ে আরো টাকা দাবি করেন অভিযুক্তরা। এরপর ওই 3 পুলিশ সদস্যের সোর্স মন্টুর বিকাশে 10,000 টাকা দিয়ে ওই দিনই থানায় হাজতখানা থেকে ছাড়া পান সোহাগ, আল আমিন ও রিজন। শাহ আলী থানার এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসআই এমাদুল ও তার হোন্ডা
হোন্ডা টিমের অপর দুই পুলিশ সদস্য সবসময় টাকার জন্য মরিয়া হয়ে থাকতেন। থানা এলাকায় এই হোন্ডা টিমের বিরুদ্ধে মানুষকে ফাঁসিয়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের অপকর্মে সহযোগী ছিলেন সোর্স, মন্টু ও রিপন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।